নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কলমি শাকের রেসিপি। এই শাকটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, আমি একটু অন্যভাবে রান্নাটা করে থাকি। সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2-8টির মতো কলমি শাক খুব ভালো করে বেছে পরিষ্কার করে একটু কেটে নিয়েছি। তারপর এটাকে ধুয়ে একটু ঝরা দিয়ে নিয়েছি। শাকগুলোকে কিন্তু একটু ঝরা দিয়ে নিতে হবে। এদিকে কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সাথে একটু রসুন কুচিও দিয়েছি। আমি 2-3টার মতো পেঁয়াজ কুচি আর 2-3টা রসুন কুচি এটাই আমি দিয়ে তারপর হালকা একটু ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু একদম বেরেস্তা করে ফেলবো না, এটাকে হালকা একটু ভেজে নেব। দেখুন খুব একটা বেশি ভাজিনি। এখন এখানে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। আমি এখানে কুচু চিংড়ি দিয়েছি, আগেই বলেছি শাকটা একটু অন্যভাবে রান্না করব। এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটাও আমি পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওখানে ক্লিক করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আমার চ্যানেলে আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। মাছগুলোকে কিন্তু একটু সুন্দর করে ভেজে নিতে হবে। এখন দেখবেন আপনারা মাছটা ভাজা হতে হতে পেঁয়াজ রসুনটাও সুন্দর মতো ভাজা হয়ে আসবে, কালারটাও সুন্দর আসবে আর সুন্দর একটা স্মেল চলে আসবে। তখনই বুঝবেন যে এগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি যে শাকগুলো অলরেডি ঝরা দিয়ে রেখেছিলাম সেই শাকগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের একটা টিপস দিই, সেটা হচ্ছে যদিও আমি আজকে কলমি শাকটা এই চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কলমি শাকের পরিবর্তে যে কোনো শাক সেম রেসিপিতে রান্না করে নিতে পারবেন। ইভেন কি ডাঁটা শাক ওইভাবে রান্না করতে পারবেন, লাল শাকও পারবেন, সেটাও খেতে ভালো লাগে। কথা বলতে বলতে আমি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু পরিমাণ মতো দেবেন, লাগলে প্রয়োজনে পরে লবণ অ্যাড করব। আগে লবণটা বেশি হয়ে গেলে পরে খেতে ভালো লাগে না। আমি কিন্তু খুব ভালো করে শাকটাকে একটু ভেজে নিচ্ছি। ঝালটা আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি খুব একটা বেশি ঝাল পছন্দ করি না, এই জন্য খুব একটা কাঁচামরিচ এখানে আমি দেইনি। আমি 10 থেকে 15 মিনিট এই শাকটাকে রান্না করেছি মিডিয়াম হিটে। দেখুন শাকের যে সবুজ কালারটা আছে সেটা কিন্তু একদম অটুট আছে। আমার কাছে শাক রান্না করলে শাকের যদি সবুজ কালারটা নষ্ট হয়ে যায় দেখতে সুন্দর লাগে না, আর খেতেও কেন যেন ভালো লাগে না। এই জন্য আমি শাকের এই সবুজ কালারটা রাখার চেষ্টা করি। শাকটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করি কালারটা দেখেই বুঝতে পারছেন শাকটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের বাসার সবাই এই রেসিপিটা পছন্দ করবে। আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।